সুরমা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সালেমা ব্লকের অধীন সালেমা পঞ্চায়েতে এখন উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত। 2024 সালে সরকার কর্তৃক সালেমা পঞ্চায়েতকে মডেল পঞ্চায়েত হিসেবে ঘোষণার পর থেকে বদলে যেতে শুরু করেছে এই কৃষি ও ব্যবসা কেন্দ্রিক জনপদের চেহারা। কমলপুর মহকুমার অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল সালেমা আগে উন্নয়নের দিক থেকে অনেকটাই পিছিয়ে ছিল, কিন্তু সরকার পরিবর্তনের পর স্থানীয় বিধায়িকা ও প্রশাসনের সক্রিয় উদ্যোগে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে এই অঞ্চল। বিশেষ করে সালেমা পঞ্চায়েত অফিস সংলগ্ন একটি পরিত্যক্ত সরকারি পুকুরকে কেন্দ্র করে উন্নয়নের এক নতুন অধ্যায় রচিত হয়েছে। আরডি বিভাগের তত্ত্বাবধানে পুকুরটি পুনঃ খনন করে চারিদিকে ইট ও সিমেন্ট দিয়ে বাঁধানো হয়েছে, বসানো হয়েছে লোহার গ্রিল। পুকুরটি চারপাশ আলোকসজ্জা দিয়ে ঝলমলে করে তোলা হয়েছে। বৃদ্ধদের জন্য হাঁটার ব্যবস্থা ও বসার স্থান তৈরি হয়েছে। পুকুর ও বাজার সংলগ্ন এলাকায় স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা, যা নিরাপত্তার দিক থেকেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পুকুর সংলগ্ন এলাকায় পিচ রাস্তা নির্মাণ, পরিচ্ছন্নতার জন্য নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলার ব্যবস্থা সহ একাধিক পরিকাঠামোগত উন্নয়ন সাধিত হয়েছে। সালেমা পঞ্চায়েতকে মডেল পঞ্চায়েত করার উদ্যোগটি মূলত সুরমা বিধায়িকার নেতৃত্বে সম্ভব হয়েছে। বিগত সরকারের আমলে এই উন্নয়নের ছিটে ফোটাও দেখা যায়নি। আজকে এলাকার উন্নয়নের ছোঁয়া লেগেছে। রাস্তা পাকা হয়েছে, পরিত্যক্ত পুকুর কাজে লাগানো হয়েছে। সালামা পঞ্চায়েতে আমাদের বিধায়িকার উদ্যোগে আদর্শ পঞ্চায়েত হিসাবে সালামা মডেল ভিলেজ হয়েছে। এই মডেল ভিলেজে আমাদের বিগত আমলে এখানে কোনো উন্নয়নের ছোঁয়া আমরা দেখতে পাইনি। এখন এই মডেল ভিলেজ হওয়ার দৌলতে আমাদের এখানে এই আদর্শ পঞ্চায়েতে আজকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে। যেমন এখানে একটা পুকুর খনন করেছি আমরা এই আরডির মাধ্যমে, এবং এই লাইট দিয়ে বিভিন্ন এলাকা সুন্দর করার চেষ্টা করছি। সমস্ত পঞ্চায়েতে পাকা রাস্তার কাজ চলছে। আমাদের একটা ইচ্ছা বা আমাদের একটা উদ্দেশ্য যে সালামা পঞ্চায়েতকে আমরা রাজ্যের মধ্যে প্রথম স্থানে নিয়ে যাব। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটা অঙ্গীকার আছে যে আমাদের সালামা পঞ্চায়েতকে রাজ্যের প্রথম একটা পঞ্চায়েত তৈরি করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। পঞ্চায়েতকে মডেল পঞ্চায়েত ঘোষণার পর সালেমাবাসীর মধ্যেও ফিরেছে আত্মবিশ্বাস ও গর্বের অনুভূতি। তরুণ প্রজন্ম থেকে শুরু করে বয়স্ক বাসিন্দারা সকলেই এখন উন্নয়নের এই ধারাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাইছেন। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।